আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু আমাকে বলছে যে, আচ্ছা বলুন তো বর্তমান সময়ে এমন একটা জায়গাতে আমরা অবস্থান করছি যে সত্য কথা বললেও মানুষের কাছে দুশমন হচ্ছি, আর না বললেও দুশমন হচ্ছি। তাহলে আমরা এখন কোন পথে আমরা এগোবো? আমার যেটা প্রশ্ন হচ্ছে কি, দেখুন, পরনের লুঙ্গিতে যদি আগুন লেগে যায়, তাহলে খুলে ফেললেও বিপদ, আর পরে থাকলেও কিন্তু বিপদ। কিছু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখলেও বিপদ, আর না রাখলেও বিপদ। কোনো কোনো জায়গাতে সত্য কথা বললেও বিপদ, আর সত্য কথা না বললেও বিপদ। তাহলে আমরা এখন কোন পথে যাব? দেখুন, আমরা মানুষরা হচ্ছে মরণশীল। দুঃখে সুখে যেই অবস্থায় আমরা থাকি না কেন, আমাদের সত্য পথটা কিন্তু অবলম্বন আমাদের করতে হবে। যেহেতু আল্লাহ নবী এবং আল্লাহ নবীর পরে আরও বড় বড় যেনারা মনুষী যারা পৃথিবীতে এসেছেন, তেনারাই কিন্তু সত্য পথ অবলম্বন করেছেন। আর সত্য পথের সবসময় জিত কিন্তু আছে। সত্য কথা বলা, সত্যর জন্য সবসময় জিত আছে। যেমন আমি পরনের লুঙ্গির উদাহরণ দিলাম। এখন যদি আমার লুঙ্গিতে আগুন লেগে গেছে, আমি যদি পরেই যদি থাকি, তাহলে কিন্তু আমি নিজে পুড়ে ছাই হয়ে যাব। তাহলে কিন্তু সত্য কথা বলতেই জানটা যদি আমাকে বাঁচাতে যায়, তাহলে পরন থেকে আমাকে লুঙ্গিটা খুলে দিতে হবে। এটাই হচ্ছে সত্য। তাহলে আমাকে সত্য কথাটা বলতেই হবে। মানুষ যে যেটাই অবস্থায় থাক না কেন, আমাদেরকে সত্য কথা বলতে হবে। কেউ যদি আমাদের দুশমন হয়ে যায়, তাতে কোনো আসে যায় না। তার কারণ খুব জোর হলো কী হবে, আমাদের একটা ক্ষতি করে দিতে পারে। কিন্তু আমার ক্ষতিটা সাময়িক করলো, কিন্তু ও দুই কালের ক্ষতিটা করলো, ইহকালের ক্ষতিটা করলো ও নিজের, এবং পরকালেরও সে ক্ষতিতে কিন্তু পড়বে যদি সে সত্যি সত্যি অন্যায় করে থাকে। আর সত্যি আমি যদি আমার সত্য কথা বলার জন্য সে যদি আমার উপর অন্যায়টা করে যদি থাকে, বা আমি তার উপর যদি সত্য কথা বলেছি বলে আমি তার উপর অন্যায়টা যদি করে থাকি, তাহলে কিন্তু আমি দুই কালের মধ্যেই কিন্তু ইহকাল পরকালে দুটোই কিন্তু আমি অপরাধী হয়ে থাকলাম। সুতরাং আমরা যে অবস্থায় যেখানে থাকি না কেন, আমাদের সত্য কথাটার উপরে আমাদের থাকতে হবে, সত্য মানুষের সঙ্গে আমাদের চলতে হবে, সত্য পথটাই আমাদের অবলম্বন করতে হবে, যেটা আমাদের আল্লাহ নবী সত্য পথ অবলম্বন করেছেন এবং সত্য আদর্শ দিয়ে এই পৃথিবীতে গিয়েছেন। এবং অন্য যেনারা ধর্মের যেনারা অবলম্বন কারী যেনারা আছেন আর কি, সেটা বড় বড় যেনারা ভগবান যেমন রামচন্দ্র থেকে নিয়ে আম, আম, আরও অনেক দেবতা দেবদেবী আছে, তেনারাই কিন্তু সত্য পথই অবলম্বন করেছেন, কেউ মিথ্যা পথ অবলম্বন করেননি। সুতরাং আমরা মানুষ হিসেবে যেই যেই ধর্মের আমরা অনুসারী আছি না কেন, তারা আমরা সত্য পথটা অবলম্বন করব, তাতেই আমাদের কল্যাণ আছে, তাতেই আমাদের মঙ্গল আছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।